আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব কুলি পিঠা। এটাকে অনেকেই নারিকেলের পিঠা বলে। এখন নারিকেলের ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, চিনি দিয়ে এটাকে ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ খেজুরের গুড়। এটা আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন কিংবা গুড় দিয়েও করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এটা কিন্তু আমার মাখানো শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব। এদিকে চুলার ভিতরে আমি পানি দিয়ে দিছি। পানিটা একটু গরম হলে এর ভিতরে আটা দিয়ে দেব। পানি কিন্তু ফুটে গেছে, এর ভিতরে একটু হালকা লবণ দিয়ে দিলাম। এবার ফুটান্ত পানির ভিতরে দিয়ে দেব আটা। পিঠার জন্য পিঠার খামির কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আগে থেকে যে নারিকেলটা গুড় দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রাখছি সেটাকে এবার এই চুলার উপরে কড়াই ঢেলে দেব। এটাকে এবার আস্তে আস্তে ভাজতে থাকবো। এভাবে কিছুক্ষণ নারিকেলটাকে ভেজে নেব। এটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে আমি নাড়তে থাকব। আমার কিন্তু নারিকেল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব। আটা দিয়ে কিন্তু এখন রুটি বেলা হচ্ছে। আর এটা হচ্ছে পিঠার সাজ, এগুলো দিয়ে পিঠা তৈরি করা হবে। ফার্স্টেই লাভ দিয়ে শুরু করি, কারণ লাভটাই তো ভালোবাসাতেই মোড়ানো। লাভটার উপরে রুটিটা রেখে দেব। এবার লাভের ভিতরে নারিকেল দিয়ে দেব। আমার কিন্তু লাভ পিঠা বানানো হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে। দেখতে দেখতে 2 প্লেট পিঠা বানানো শেষ। এবার কড়ার ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পিঠাগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। পিঠার এক পাশ কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমার পিঠা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও তৈরি করতে পারেন বাসায়। কেউ কাঁচা নারিকেল দিয়েও তৈরি করে, কিন্তু এটা আমার পছন্দ না।